হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? অনেকদিন পরে একটা ভিডিও। তো আমরা কিন্তু আজকে যাবো হচ্ছে গিয়ে পুরুলিয়া আমার চাচা করে। তো এখন আমরা বেরাচ্ছি, এখন বাজে হচ্ছে 11টা। তো চলো যাওয়া যাক। তো রাস্তায় যেতে যেতে বাকি ডিটেলসগুলো তোমাদের বলছি। তো অনেকদিন পরে ভিডিও, তো লুকটাও চেঞ্জ হয়ে গেছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো চলো গাড়ির এখন কভারটা খোলা যাক। গাড়ি ওয়াশ টোয়াশ সব করাই রয়েছে, জেনারেল সার্ভিসও করানো রয়েছে। গাড়ি এখন কভারটা খুলে গাড়ি এখন আমি ওদের গাড়ি করে আনতে যাবো জয়ন্ত তানিশাকে, কারণ ওরা ওদের বাড়িতে রয়েছে। তো গাড়িটা খুলে গাড়িতে সব লাগেজটা প্যাক করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন হরার মহাদেব বলে গাড়িটাকে স্টার্ট করা যাক, আর গাড়িটা স্টার্ট করার পরে জয়ন্ত তানিশাকে আনতে যাওয়া যাক। তো চলো গাড়ি স্টার্ট হয়ে গেছে, তো এখন বেরিয়ে পড়ি। তো এখন বেরিয়ে পড়ি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। তো চলো লেটস স্টার্ট। তো ওদের পিক আপ করে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আপাতত গাড়িটা আমি চালাচ্ছি, কোলাঘাট পর্যন্ত যাই, তারপর দেখা যাবে কে চালাবে না চালাবে। তো চলো রাস্তায় যেতে তোমার সাথে আরও ভালোভাবে কথা হচ্ছে। আমরা এখন হাই রোডে আছি, কিন্তু এটা ঠিক সলপের আগে। এখানে কিন্তু না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কিছু। এখানটা বিনা কারণে পুলিশ ব্যারিকেড দিয়ে এই জ্যামটা ক্রিয়েট করেছে। প্রচণ্ড জ্যাম ছিল, প্রায় 1 ঘন্টা আমরা এই জ্যামের মধ্যে পুরো আটকেছিলাম, একদম জাস্ট কী বলবো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তো তারপর রাস্তাটা একটু ক্লিয়ার ছিল। তো তারপর চলো তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কত ক্লিয়ার। তো অনেক কষ্টে আসলাম কোলাঘাটে। এখন দেখতে পাচ্ছি কোলাঘাটে আমি একটা কফি কিনছি, এখানে চিপস খাচ্ছি, চা কফি খাচ্ছি। তো একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা একটু খেয়ে দিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের আবার গাড়িতে উঠছি। জয়ন্ত এখন চালাবে। তো দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট দিয়ে বেরিয়ে গেছি। কোলাঘাট দিয়ে বেরিয়ে কিন্তু আমরা এখন যাবো ঝাড়খণ্ড হয়ে। যেহেতু ঝাড়খণ্ড হয়ে যাওয়াটা বেশি প্রেফার করলাম আমরা, যেহেতু আমাদের 4 চাকার রাস্তাটা খুবই সুন্দর এদিকে। আর যদি ভিতর দিয়ে আমরা যেতাম তাহলে কিন্তু প্রচণ্ড রাস্তা প্রচণ্ড খারাপ, আর আমাদের যেতে অনেক টাইম বেশি লেগে যেত। তো আমরা একটু এক্সট্রা ঘুরে নিলাম, কিলোমিটার বেশি, বাট এখানে টাইমটা কিন্তু শর্ট এই রাস্তায়। এটা হাইওয়ে, বাট এই রাস্তায় কিন্তু কোনো লাইট থাকে না। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু আমরা লাইট অফ করে লিটারেলি দেখতে পাচ্ছি একদম পুরো পুরো ডার্ক, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এতটাই অন্ধকার জায়গাটা। জাস্ট অপোজিটে গাড়ি লাইট দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না লাইট অফ করলে। তো এই রাস্তাটা খুবই একটু যারা বাইক নিয়ে আসে তার জন্য একটু রিস্কি হয়ে যায়, বাট 4 চাকা নিয়ে আসলে এই রাস্তাটা কিন্তু খুবই ভালো, একদম পুরো প্লেন রাস্তা, একদম খুবই সুন্দর রাস্তা। শুধু যে রাস্তাতে অন্ধকার সেটা না, রাস্তায় কিন্তু বিশাল পরিমাণে কুয়াশাও আছে, তোমরা দেখতে পাচ্ছ। সের জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু গাড়ি চালাতে। তো এখন আমরা আছি ঝাড়খণ্ডে, টোল পার করলাম। তো এখানে খেতে দাঁড়িয়েছি আমরা। তো এখন এখানে কিছু খাই, তো আমরা বেরোবো ওখান থেকে। আর 130 কিলোমিটার মতো বাকি আছে, যাবো তারপরে। ফোন করে বল রুম ফুম রেডি করতে, গিয়ে ঘুমাবো। এই আর কি না, ফোন করে বলে দে রুম ফোন করে রেডি করতে। বলেছিলাম যে আমরা সকালে আসবো, এখন বলে দে একবার। এখন কিন্তু সকাল হয়ে গেছে, কিন্তু তাও রাস্তায় এত কুয়াশা যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। লিটারেলি একদম জাস্ট পুরো ব্লাইন্ড স্পটে আমরা গাড়ি চালাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো পুরো দেখতে পাচ্ছ, তার মধ্যে আমাদের প্রচুর সারা রাত জেগে থেকে ঘুমও প্রচুর পেয়ে গেছে আমাদের। তো তাড়াতাড়ি করে আমরা এখন রুমে যাই, রুমে গিয়ে তারপর তোমাদের বাকিটা বলছে দেখাচ্ছি। তো তোমরা তখন রাস্তাটা দেখতে থাকো। তো আমরা কিন্তু মেইন রোড ছেড়ে এখন পুরো গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ তোমরা একদমই কিন্তু এটা পুরো কাঁচা রাস্তা, পুরো মাটির রাস্তা যাকে বলা যায়। তো এই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা একটা জঙ্গল পেরিয়ে তারপরে কিন্তু আমাদের মেইন আজকে ডেস্টিনেশন বা আমাদের এই কদিনের ডেস্টিনেশন, সেখানে আমরা পৌঁছে যাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি।
তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অ্যাট লাস্ট চলে এসেছি আমাদের রিসর্টে, যেটার নাম হচ্ছে কিন্তু গোরগাবুরু অ্যাডভেঞ্চার্স ক্যাম্প। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু বাইরেটা, এটা হচ্ছে মেন গেট, যেখান থেকে ঢুকলে কিন্তু পার্কিং, 4 হুইলার পার্কিংয়ের জায়গা তোমরা পেয়ে যাবে, যেখানে আমার গাড়িটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো পিছনে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়। তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখলি তোমরা, এটা মেন এন্ট্রেন্স। তো এখানে অ্যাক্টিভিটিসগুলো হয়, এটা হচ্ছে র্যাকেট কোর্ট, দেখো কি সুন্দর। রাতে র্যাকেট খেলা যায়। এটা হচ্ছে কি রিসেপশন, টেন্ট, এখানে হচ্ছে টেন্ট। কচ্ছপ আছে, এটা হচ্ছে কিচেন এরিয়া। তো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, খুব বড়, এখানে কিন্তু লাইভ শো হয় গিটার বাজার ঠাজা অনেকে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে সামনে দেখতে পাচ্ছ পাহাড়, এই পাশে তোমাদের রুম, এই পাশে রুম, সামনে সুইমিং পুল রেডি হচ্ছে, আনরেডি রয়েছে এখনো, এগুলো সব কিন্তু রুম, এই পাশে ডবল বেড, এই পাশে সিঙ্গেল বেড। আর এই যে সুন্দর পাহাড়টা দেখতে পাচ্ছ একদম পুরো ক্লিয়ারলি, একদম যত ওয়েদার ক্লিয়ার আছে তত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার দেখতে হবে তোমরা। তো দেখতে পাচ্ছ আর এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে কি আমাদের ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসটা তোমরা দেখিয়ে দিই, এটা হচ্ছে ডাইনিং স্পেস, নিচে বসে খেতে হয়, খুবই সুন্দর, খুবই কোজি। আর দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে দেখতে পাচ্ছ। তো ব্রেকফাস্টে দিয়েছে পুরি সবজি, তো এটা ফার্স্ট দিন, আর হচ্ছে ডিম আছে আর মিষ্টিও আছে দেখতে পাচ্ছ, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু। আর প্রত্যেক দিন কিন্তু খাবারের সাথে কমপ্লিমেন্টারি জল, যেটা কিন্তু তোমরা একটা না যতগুলো চাইবে ততগুলো বোতল দেবে। সো নাও ইটস টাইম টু রুম ট্যুর। তো দেখতে পাচ্ছ আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা কিন্তু এইটা, যেটা কিন্তু নাম খুস্তর। তো সবকটা রুমের এরকম পার্সোনাল স্পেসিফিক নাম রয়েছে। তো রুমটা কিন্তু ছোট্টর মধ্যে জাস্ট কোজি, এই পাশে একটা তোমার ওয়ার্ডরোব দেখতে পাচ্ছ, যার মধ্যে আমাদের কিন্তু রাখাও রয়েছে একদম বেডটি। আর এদিকে দেখতে পাচ্ছ রুমটা, আর এখানে কিন্তু ছোট্ট একটা ওয়াশরুম রয়েছে, যেটা কিন্তু ছোটোর মধ্যে জাস্ট মানে নিট অ্যান্ড ক্লিনই বলবো, বাট খুব হাইফাই না, খুব লো না, জাস্ট ওকে। তো দেখতে পাচ্ছ রুমটা খুব সুন্দর, রুমের মধ্যে কিন্তু একটা আলমারি নেই, যেটা থাকলে একটু ভালো হতো আই থিঙ্ক। তো দেখতে পাচ্ছি রুমের বাইরেটা দেখায় তোমাদের, রুমের বাইরেটা বেয়ালি কিন্তু একদম জাস্ট দেখতে পাচ্ছি সুইমিং পুল, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কদিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি একদম জাস্ট মানে এখন মেঘে ঢেকে গেছে। সো ব্রেকফাস্ট সেরে একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা ফার্স্ট দিন বেরিয়ে পড়েছি আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে, ওই দিকটা এখন আমরা যাবো। তো গাড়ি এখন আমি চালাচ্ছি, দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমাদের হোটেলেও পৌঁছাতে হয়, মেন রোডে যেতে গেলে কিন্তু জঙ্গলটা ক্রস করে তারপরে যেতে হয়। দেখো কি সুন্দর জঙ্গলটা দেখতে লাগছে। তো অ্যাট লাস্ট কিন্তু আমরা পাহাড়ের রাস্তায় ঢুকে গেছি একদম মেন রোড ছেড়ে। তো দেখতে পাচ্ছি সামনে কিন্তু একদম সারি সারি পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পাহাড়গুলো অত হাইট নেই, তাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমাদের ফার্স্ট দিন চলো আজকে কোথাও কোথাও যাচ্ছি, তোমাদের একদম ডিটেলসে ভালো করে দেখাচ্ছি। তো পাহাড়ে যেহেতু আমাদের আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো ফার্স্ট টাইম, আর যা দেখছি আমি খুব ভালোই চালালাম। তো আশা করি নেক্সটে আরও ভালো আমার ইমপ্রুভমেন্ট হবে। তো পাহাড়ের রাস্তা চালানো কিন্তু খুবই ডিফিকাল্ট, বাট একটু তোমাদের যারা প্র্যাকটিস আছে বা একটু যারা তোমরা ভালো ড্রাইভ করো তাদের জন্য কিন্তু খুব বেশি ডিফিকাল্টলিও হবে না। ড্রাইভার বেরিয়ে গেছে, নাও ইউ ক্যান কন্টিনিউ ইওর ব্লগ। তো দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের পুরুলিয়ার লোয়ার ড্যাম, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে ড্যাম, এটা এই দেখ এটা হচ্ছে লোয়ার ড্যাম। তো লোয়ার ড্যামের পরে কিন্তু আমরা চলেছি ডাইরেক্ট আপার ড্যামে। আপার ড্যামে তেমন কিছু মনে হলো না দেখতে পাওয়ার মতো আছে, তো ডাইরেক্ট আমরা একটু আপার ড্যামে না দাঁড়িয়ে আমরা কিন্তু চলে গেলাম সোজা সামনের দিকে। তো আপার ড্যামের পরে কিন্তু আমি চলে এসেছি ডাইরেক্ট বামনি ফলসে। বামনি ফলস কিন্তু পুরুলিয়ার একটা খুবই
হটস্পট এরিয়া, এখানে অল টাইম ক্রাউডেড থাকে। আর এখানে যাদের কিন্তু হার্টের সমস্যা হয় তারা কিন্তু এই সময়, কারণ অনেকটা নিচে এখানে কিন্তু ট্রেক করে নামতে হয়, যার জন্য কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাবে তোমাদের। দেখছো এখানে কিন্তু সৌন্দর্য অপরূপ, তোমার সামনে গেলে পুরো ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এই ক্রাউডের কথাটাই বলছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এতটা ক্রাউড যে জলের ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এখানটা বিশাল ক্রাউড। আর মানে কি বলবো, আর এত সিঁড়ি নামতে হয় না, জাস্ট এখানে এসে সবাই হাঁপিয়ে যাচ্ছে। তারপর কিন্তু ওখান থেকে আরেকটু নিচে নেমে গেলেই তারপরে একটু ফাঁকা পাবে তোমরা, যেহেতু মানে অনেকে এই এতটা নিচে নামতে পারে না, তার জন্য এই জায়গাগুলো একটু লেস ক্রাউডেড থাকে। দেখতে পাচ্ছি এই জায়গাটা কি সুন্দর, অনেকে ফটো তুলছে, আমরা কিন্তু অনেক ফটো তুলেছিলাম। তো এইখান থেকেও কিন্তু আরও নিচে নামা যায়, সেখানেও আমরা তোমার যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। যেহেতু আমরা একটু দুপুরে গেছিলাম, তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছে, তার কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। তো চলো আরও নিচে যাবো এখন আমরা। না একটু নিচে, আচ্ছা এর থেকে ভালো জায়গা আছে। তো দেখতে পাচ্ছি এখন আমরা কিন্তু আসছি মার্বেল লেকে। মার্বেল লেকও অনেক ফেমাস একটা জায়গা পুরুলিয়াতে। তো এই লেকটা তৈরি হয়েছে হচ্ছে কি, এইখান থেকে অনেক মার্বেল পাথর কেটে এতটা ডিপ করে ফেলেছে, জল জমে এই জায়গাটা লেক সৃষ্টি হয়েছে। তো এটা একটা এখন অনেক ফেমাস জায়গা, অনেকেই এখানে আসে ফটো তুলতে, তো দেখতেও সুন্দরই লাগে। তো আজকের দিনের আমাদের এটাই হচ্ছে শেষ ডেস্টিনেশন। এখান থেকে আমরা এখন হোটেলে ফিরে যাবো, দেন আমরা ওখানে, এখন তো আজকে লাঞ্চ করিনি, লাঞ্চটা কমপ্লিট করে দেন আমরা রাতে ডিনার করবো। তো কালকে কোথায় যাচ্ছি সেখানে দেখাচ্ছি। তো এখন চলো বাড়ি হোটেল থেকে ফেরা যায়। দুপুরে খাওয়া আছে রাইস, আলু ভাজা, পাঁপড়, স্যালাড, মাছ, চাটনি। এটা কি আছে? এটা কি? আলু পোস্ত, ডাল। দুপুরে খাওয়া খাচ্ছি আমরা রাত্রিবেলায়। কটা বাজে দেখেছি? কোথায়? 5:46 বাজে। দই এখন আসছে। এখন খেয়ে দিয়ে এই একটুখানি আমার গাড়ি দিয়ে বেরিয়েছি এই আশপাশগুলো দেখতে, মানে এই পাশাপাশি গ্রাম ভাবগুলো আছে না। তো আশেপাশে একটু ঘুরে এসে আমরা সোজা ডিনারে বসে পড়লাম, যেহেতু তাড়াতাড়ি এখানে ডিনার হয়ে যায়। তো ডিনারে দেখতে পাচ্ছি ওখানে চিকেন কারি, ভাত রয়েছে, আর অনেক কিছু রয়েছে। তো সোজা এখন খেয়ে ঘুম দিই, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো সকালে উঠে ব্রেকফাস্ট করে কিন্তু ডাইরেক্ট বেরিয়ে গেলাম আমরা। তো ব্রেকফাস্টে কী খেয়েছি সেটা তোমাদের দেখালাম না, যেহেতু কালকেও তোমাদের দেখেছিলাম কী খেয়েছি না খেয়েছি, সেটাই রিপিট হয়েছে। তাই তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সামনে গিয়ে ডিটেলসে ভালো করে বলছি। দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু রাস্তা, একদম চারিদিকে কিন্তু শাল গাছ, এছাড়া অন্যান্য অনেক গাছ রয়েছে। তার মাঝখানে একদম কাঁচা রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে একদম অফরোড করে যাচ্ছি। তো সামনে যেখানে আমরা যাচ্ছি আজকে, যে একটা ডেস্টিনেশন, একটা জায়গাতেই যাবো একটু দূরে, সেটা জায়গার নাম হচ্ছে মরুগুমা ড্যাম। খুবই সুন্দর, তোমরা গুগল করে দেখতে পারো জায়গার ফটোগুলো কি সুন্দর। তো চলো সেখানে যাচ্ছি, তোমাদের ভালো করে একদম দেখাচ্ছি, আমরা যতটা দেখানো সম্ভব তোমাকে ভালো করে দেখাচ্ছি। তো তোমরা এখন কিন্তু দেখতে পাচ্ছ যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে কিন্তু একদম জঙ্গলি গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, মানে জাস্ট একটা গাড়ি পাস হয়ে যাওয়ার মতো রাস্তা। কিন্তু এই পাশে যদি অপোজিট দিয়ে কোনো গাড়ি আসে একদম কিন্তু খুবই রিস্কি ব্যাপার হয়ে যায়। তো চলো এখান দিয়ে যেতে হবে, এতটা অ্যাডভেঞ্চারাস রাস্তা, আর আমাদের কিন্তু অ্যাডভেঞ্চার খুবই পছন্দ, তার জন্য কিন্তু আজকে এখানে যাচ্ছি। তো চলো একদম জাস্ট, আমার ছোটো গাড়ি যেহেতু এত অত অসুবিধা হয়নি, কিন্তু যাদের বড়ো গাড়ি তাদের কিন্তু মানে জাস্ট দুদিকে গাড়ির মানে গাড়িতে গাছ আটকে যাবে, এরকমই ছোটো রাস্তা এটা। তো তোমরা নিজেরাও বুঝতে পারছো কতটা ছোটো, মানে জাস্ট আমি বোঝাতে পারছি কিনা জানি না, বাট খুবই ছোটো এই রাস্তাটা। তো চলো, কিন্তু রাস্তাটা যতটা ছোটো ততটাই সুন্দর। সো নাও উই ফাইনালি রিচড অ্যাট মুরুগুমা ড্যাম। খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ, আর ওইদিকে কিন্তু দুটো ছোটো ছোটো আইল্যান্ডও রয়েছে। এতটা সুন্দর এই জায়গাটা, জাস্ট মানে মনে হচ্ছিল এখনই মনে ঝাঁপ দিয়ে দিই নদীতে না, জলে।
খুবই সুন্দর। তোমরা অবশ্যই এই জায়গাটা কিন্তু একবার ভিজিট করো, পুরুলিয়াতে আসলে খুবই সুন্দর, অসাধারণ। এই জায়গাটা এসলে পুরো মন ভরে যায় একদম। তো মুরুগুমার ওখানে ফটো তুলে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেহেতু অনেকটা টাইম লাগে এখানে আসতে, তো এখন যেতে অনেক টাইম লাগবে, তো আমাদের খিদেও অনেক পেয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি গিয়ে আমরা এখন নাস্তা করবো হোটেলে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো হোটেল যাওয়ার পথেই মাথা ফরেস্টের ভিতরে একটা হিল টপ ভিউ পয়েন্ট আছে, তো চলো ওখানে এখন যাই, গিয়ে দেখি ওখানে কি দেখার আছে। তো এখন আছি আমরা মাথা ফরেস্ট, একটা সিঁড়ি কোথায় উঠছে কে জানে। দুর্ভাগ্যবশত এটা 3টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা এসে এখানে প্রায় অলমোস্ট 4টের দিকে, তো আমরা এখানে যেতে পারিনি। আসলে উপরে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট ছিল, তো এটা মিস হয়ে গেছে। তো অবশ্যই তোমরা যদি ওখানে যেতে থাকো নিচে কমেন্টে জানো। অনেকটাই সিঁড়ি আছে রে। তো ডাইরেক্ট কিন্তু আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে 5টার সময়। তো দেখো কী কী লাঞ্চে আছে তোমরা দেখো, আর আমরা নাস্তা তো এখন খাই। চাটনি পাঁপড় মিষ্টি এখনো বাকি অনেক কিছু। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের লাস্ট দিনে এখানে বারবিকিউ হচ্ছে আর বনফায়ার হচ্ছে, খুব সুন্দর লাগে। আর যেহেতু ডিসেম্বরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হচ্ছিলো, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিছু রেডি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মাংসের পিসগুলো রয়েছে, আর আমি বলতে পারি যে বেস্ট বারবিকিউ আই হ্যাভ এভার ট্রাইড এখানটাই। কিন্তু এতটাই সফট, এতটাই জুসি এখানে খেয়েছি আমি। তো এখন একটু শীতের রাতে একটু ব্যাডমিন্টন খেলা যাক। তো চলো দেখো তোমরা কেমন খেলছি আমরা। তো আজকে রাতেও ডিনারে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে, তো স্পেসিফিকভাবে কিছু বললাম না, দেখে নাও তোমরা। তো এখন ডিনারটা তাদের করে খেয়ে নিই, যাতে আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে পারি। তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সকাল সকাল কিন্তু আমরা একদম বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি হালকা হালকা রোদও উঠেছে, এখন 9টা বাজে ঘড়িতে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা রাস্তা কোথাও দাঁড়াবো না ঠিক করছি, একদম কিন্তু আমরা বর্ধমানে গিয়ে দাঁড়াবো। চিপ অ্যান্ড বেস্ট বলে একটা বিরিয়ানির দোকান আছে ওখানটায়, অনেকদিন তোর খাওয়ার ইচ্ছা আছে, তো রাস্তাতে ওটা বলবো। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা আছি মেজে ব্রিজের উপরে। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পুরো জল ভর্তি, আর রাস্তাটা একদম সরে যাচ্ছে। আর ডান দিকে মানে বাদিকে জল আছে, আর ডান দিকে কিন্তু কোনো জল নেই, পুরো একদম দেখতে পাচ্ছ তোমার বাড়ির চর পড়ে গেছে। মানে এটাই হচ্ছে কি এই ড্যামের সৌন্দর্য যাকে বলা যায়। তো চলো এখন আমরা কিন্তু ডাইরেক্ট যাবো বর্ধমান, যেটাই বললাম আগে। তো বর্ধমানে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো অনেস্টলি আমি বলতে চাই যে এতটা রাস্তা না খেয়ে এসে একদম ডাইরেক্টলি এখানে এসে আমরা খেতে, বাট এখানে বিরিয়ানি খুবই জঘন্য, এখানে স্টাফদের ব্যবহারও খুবই বাজে। আমি একদমই বলতে চাই বর্তমানে চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানি খুবই বাজে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করতে বাধ্য হচ্ছি, যেহেতু বিরিয়ানিটা খেয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো ভিডিওটা এইটুকুর জন্য ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আর তোমরা অবশ্যই এখানে যেও না। থ্যাংক ইউ।